এই যে ফ্যাসিস্টরা তাকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করেছে, এতে তার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা এবং তাকে নিয়ে যে আগ্রহ তরুণদের মধ্যে, এটা আরো অনেক গুণ বেড়ে গিয়েছে। এবং তিনি 5 আগস্টের পরে আমরা যখন প্রকৃত পরিস্থিতিটা দেখলাম, তখন দেখলাম যে মানে বিএনপি শুধু মানে বিএনপির দল নয়, বিএনপি এই জাতির সকলের দল হয়ে উঠছে। সেটা কিভাবে? আমরা দেখছি যে যখন বিভাজিত একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ফ্যাসিস্টরা তাদের মন্ত্রিসভা, সংসদ, ব্যবসায়ী, সাঙ্গ পাঙ্গ সবাই সহ পালিয়ে গেছে, তখন কিন্তু এক ধরনের সংঘাতময় পরিস্থিতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে। এই যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানে ডান বাম মধ্যপন্থী সকলেই অংশগ্রহণ করেছে এবং সবাই এই গণঅভ্যুত্থানের ফসলটাকে যার যার দিকে টানার মতো একটা পরিস্থিতি তৈরি করেছে এবং যার যার মতো করে টানা হেঁচড়া শুরু করেছে। এবং আমরা দেখছি যে এই পরিস্থিতিতে গণঅভ্যুত্থানের যে সুফল, সেটা কিন্তু একটা আশঙ্কার মধ্যে পড়ে গেছে যে এটা সফল হবে কিনা। এই জায়গায় আমরা দেখলাম যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে এবং 5 আগস্টের পর থেকে সবসময়ই ঐক্যের বাণী যিনি সবসময় উচ্চারণ করেছেন এবং বারবার প্রত্যেক বক্তব্যেই সম্ভবত জাতির ঐক্য এবং সংহতির বাণীটা তিনি সামনে এনেছেন, তিনি কিন্তু তারেক রহমান। তো এটা এটা কোনো মানে খুব নিরপেক্ষ সাংবাদিকতার জায়গা থেকে আমি বলছি যে এই যে দায়িত্ব, এই দায়িত্ববোধ এবং রাজনীতিকে একটা এমন একটা গঠনমূলক জায়গায় রাখা, সেই দায়িত্ব কিন্তু তিনি অসাধারণভাবে পালন করছেন। এবং তার সম্পর্কে যে অপপ্রচার চলেছিল এই আওয়ামী লীগ সরকারের আমলে, তাকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছিল। আমরা এখন দেখতে পাচ্ছি তাকে মামলার মধ্য দিয়ে, তার মামলার চেয়েও বড় হলো তার নানাভাবে অপপ্রচার করে তার চরিত্র হনন করার যে চেষ্টা হয়েছিল, সেগুলো কিন্তু ভোজবাজির মতো উড়ে গেছে। এবং তিনি তার প্রকৃত যে রূপ, প্রকৃত যে তার গ্রহণযোগ্য যে রূপ, সেই রূপে তিনি হাজির হয়েছেন। তো এটা একটা বড় প্রাপ্তি। এবং আমরা এই বই প্রকাশ করার জন্য আদর্শ প্রকাশনীকে এবং এর যে দুইজন সংকলক মওদুদ আলমগীর পাভেল এবং সাইমুম পারভেজ, তাদের দুজনকে ধন্যবাদ জানাই এবং এটার আয়োজন করার জন্য এনি ভাইয়ের নেতৃত্বে যে টিম, তাদেরকে অভিনন্দন জানাই। কারণ এই বইটি আমি এর লেখাগুলো আগেও পড়েছি, প্রজন্মের কিন্তু অনেকেই জানেন না। যারা 15 বছর 16 বছর আগের যে স্মৃতি, তারা কিন্তু অনেকটাই ফিকে হয়ে গেছে। তিনি কেমন ব্যক্তি হিসেবে, কেমন নেতা হিসেবে, কেমন তিনি কর্মসূচিতে গেলে কিভাবে ইন্টারাক্ট করতেন, কিভাবে মানুষের সাথে হাত মেলাতেন, কিভাবে তার ব্যক্তিগত সংযোগগুলো কেমন ছিল, সে সম্পর্কে একটা অন্তরঙ্গ ধারণা এই বইয়ে পাওয়া যাবে। ফলে এই বইটা আমি মনে করি যে একটা অমূল্য সম্পদ হিসেবে থাকবে। আর বইটি আদর্শ খুব যত্ন নিয়ে প্রকাশ করেছে, অফসেটে রঙিন অনেক ছবি আছে। এটা একটা মূল্যবান গ্রন্থ হিসেবে আমাদের ইতিহাসে থেকে যাবে। বিশেষ করে 21শে ফেব্রুয়ারি বইমেলায় আদর্শ এই বই নিয়ে এসেছে। আদর্শ যেমন বন্ধ মুখ ছিল, হাত বাঁধা ছিল, এবার মুক্ত হয়েছে, তেমনি ভাবে এই গণঅভ্যুত্থানের পর তারেক রহমানও আমাদের সামনে কথা বলতে পাচ্ছেন, তার বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। সবাই একটা মুক্ত বাতাসে আমরা শ্বাস নিতে পারছি। এটা গণঅভ্যুত্থানের ফলেই সম্ভব হয়েছে এবং আমরা আশা করি যে গণঅভ্যুত্থানকে সফল করার জন্য আমরা আমাদের প্রক্রিয়া অব্যাহত রাখবো, আমাদের তৎপরতা অব্যাহত রাখবো। কেননা আমরা যদি ঐক্য নষ্ট করি, আমরা যদি বিভাজিত হয়ে যাই এবং আমরা যদি ক্ষুদ্র স্বার্থে নিজেদেরকে জলাঞ্জলি দিই, তাহলে ফ্যাসিস্ট শক্তি শক্তিশালী হবে, তারা আবার ফিরে আসবে। এহসান মাহমুদ তার বক্তব্যে যেটা বলেছেন যে সাংস্কৃতিক যে জায়গাটা, স্পেস,
এবং সংবাদপত্রের যে স্পেস, এই জায়গায় অনেক কাজ করার আছে। তো সেই কাজগুলো করতে হবে, কারণ এখান থেকেই ফ্যাসিস্ট শক্তি আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তো